খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার সেই নৃশংসতা ঢাকা মেডিকেলের মর্গে দেখেছিলাম। আমার বিশেষ করে আমার বাম হাত তাজা রক্তে ভরে গেছে। 2006 সালের 28 অক্টোবর যখন একের পর এক আমাদের ভাইদের পরে আক্রমণ করা হচ্ছিল, আমি দেখেছি শত শত ভাইয়েরা বারবার ব্যান্ডেজ বেঁধে তারা হাসপাতালে যায় নাই, তারা আবার পল্টন ময়দানে গিয়েছে, মোকাবেলা করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের এই যে আত্মত্যাগ, এটা আমাকে এখনো অনুপ্রাণিত করে। আরেকটি বিষয় আমার খুব মনে পড়ে, এখানে ঢাকা মেডিকেলের মর্গে আমাদের সকল শহীদদের ডেড বডি রাখা হয়েছিল। সেখানে সাংগঠনিক সিদ্ধান্তের কারণে আমি এবং আমাদের মরহুম শাহজালাল ভাই আমরা আনতে গিয়েছিলাম। আসলে গোসল করানোর পরের যে দৃশ্য আর গোসলের আগের সেই রক্তাক্ত দৃশ্য, আমি হাফেজ গোলাম কিবরিয়া শিপনের প্রতিটি দাঁত, প্রতিটি শরীরের অঙ্গে প্রত্যঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার সেই নৃশংসতা ঢাকা মেডিকেলের মর্গে দেখেছিলাম। সকল শহীদদের ডেড বডি আনতে পেরেছিলাম। হাবিব ভাই নামে আমাদের একজন ভাই ছিলেন, মিরপুরের শ্রমিক নেতা। ওনার ডেড বডিটা হাজি সেলিমের লোকেরা নিয়ে যাচ্ছিল জোর করে। একজন ভণ্ড, একজন বাবাকে সাজিয়ে নিয়ে এসেছিল। তখন আমি সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, যিনি বাবা দাবি করছেন তার বয়স কত? তিনি তখন বলেছিলেন তার বয়স হচ্ছে 60। আমি বললাম, যিনি মারা গেলেন তার বয়স প্রায় 50। তাহলে 10 বছরের ব্যবধানে কিভাবে এক বড় সন্তান হতে পারে? এটা যখন মিডিয়া নিয়ে তাকে ধরলো, তখন পালিয়ে যেতে বাধ্য হয়। মানে আওয়ামী সন্ত্রাসীরা সর্বতোভাবে এটা করেছে। আমাদের সবচেয়ে কষ্টের বিষয়, পল্টন মোড়ে শহীদ জসিমউদ্দিনকে যখন তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল, বাপ্পাদিত্য বসু একজন বাম সন্ত্রাসী। আপনারা দেখেছেন যে পৃথিবীর সেই জঘন্য ইতিহাস, আমরা হিন্দার কলিজা চিরে খাওয়ার ইতিহাস, ওহুদের ময়দানের কথা শুনেছি, কিন্তু বাপ্পাদিত্য বসু সেদিন এই শহীদ জসিমের উপরে নৃত্য করেছিল। আরেকটি মেসেজ আমি এখানে দিতে চাই। শহীদ মুজাহিদের মিরপুরে যখন দাফন হচ্ছিল, আমি শহীদ মুজাহিদের ডেড বডি নিয়ে কবরের ভিতরে নেমেছিলাম। তার মাথাটা আমার হাতের উপরে ছিল। সর্বশেষ আমি যখন তার মাথাটা কবরে রেখে হাত উঠিয়ে দেখলাম, আমার হাত দুটো, আমার বিশেষ করে আমার বাম হাত তাজা রক্তে ভরে গেছে। শাহাদাতের 2 দিন পরে এরকম তাজা রক্ত আসতে পারে, এটা আনবিলিভেবল। এগুলো আমরা দেখেছি। শহীদের বাবা বলেছিলেন যে শাহাদাতের অনেকদিন আগে থেকে আমি স্বপ্নে দেখতেছিলাম তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এতটাই মিলে যায়। আর শেষ কথাটুকু বলতে চাই, এদিনের জীবন্ত শহীদ, শহীদ আমান, যিনি এখনো বেঁচে আছেন, এটা একটা মেরাকল। শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম এবং আমান দুজনের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে, ডাক্তাররা বলে দিয়েছিলেন। আমরাও জানাজার প্রস্তুতি নিয়েছিলাম, কফিন 2টা রেডি হয়েছিল। আমার যতদূর মনে পড়ে, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর সেটার ইমামতি করেছিলেন। সেখানে মিরাকুলাসলি সকালবেলায় আমান কথা বলেছিল এবং সে জীবিত আছে, তার বাচ্চা আছে, সে এখনো জীবিত। সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের গর্বিত পরিবার এখানে আছে, আমরা তার জানাজা পড়িয়েছিলাম। তো পল্টন আমাদের অনেক ট্র্যাজেডির কারণ, কিন্তু এই পল্টন থেকে আমরা বদর এবং ওহুদের যে শিক্ষা, এটা আমরা আমাদের জীবনে পেয়েছি। আজকের এই দীর্ঘদিনে আমাদের এই মামলাগুলোকে যারা শেষ করে দিয়েছিল, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের সেই খুনিদেরকে পুনরায় বিচারের আওতায় এনে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না। শেখ হাসিনার যত ফ্যাসিবাদী কার্যক্রম, গণহত্যা হয়েছে, সকল গণহত্যার বিচার করতে হবে। আমরা আমাদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ব। আসুন